কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের এই অনলাইন ক্লাসে ক্লাস 6 এর সিলেবাস যতটুকু পারা যাচ্ছে সপ্তাহের একটি ক্লাসে সম্পন্ন করার চেষ্টা করছি। সে আলোকে আজকে তোমাদের 3 নং সিলেবাসের 3 নংয়ে দেখো, রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ভার্বস। কি বলছে? রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ভার্বস। নিচের ভার্বগুলির বাংলা অর্থ লিখো। রাইট দ্য পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব অলসো। কিছু ভার্ব তোমাদের আসবে, হোক 5টা বা 10টা। এখানে মার্ক রাখা হয়েছে তোমাদের 5 মার্ক রাখা হয়েছে কনজুগেশন অফ ভার্বে। এটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন অফ ভার্ব এর এই ভার্বগুলোর অর্থ করতে হয়, তারপরে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হয়। এই 5 মার্ক কখনো হাফ করে বন্টন করা হয়, কখনো বা 1 করে। যদি দেখো 5টা ওয়ার্ড তোমাদের লিখতে হবে, তাহলে এখানে 1 করে মার্ক, আর 10টা লিখতে হলে এখানে হাফ করে মার্ক, অর্থাৎ 2টাতে 1 মার্ক। এখন যেভাবেই আসুক, আমাদের কথা হলো এটা শিখতে হবে। তো এই ভার্বগুলি শেখার উপায় হলো, তোমাদের অর্থ দেয়া থাকে। আমরা গত বছরগুলোতে এই ভার্বগুলো শিখিয়েছি ক্লাস 6 এর প্রথম পরীক্ষার জন্য, হাফ ইয়ারলির জন্য আমরা এই বইটা ফলো করেছি। তোমাদের গ্রামার টেক্সট বুক এনসিটিভি থেকে যে টেক্সট বুকটা দেয়া হয়েছে, এই বইয়ের 13 পেজে শুরু, 13 পেজ থেকে 15 পেজ, পেজ নাম্বার 13। কিছু রেগুলার ভার্ব দিয়ে শুরু করেছে, তারপর বক্সে কিছু শব্দ দেয়া আছে, তারপর পরের 2টা পেজে এই শব্দগুলি দেয়া আছে। এখানে অবশ্য অর্থ দেয়া নেই, আমরা ক্লাসেই অর্থগুলি করে দিতাম। আমরা ক্লাসে করে দিতাম। এখন চেষ্টা করব আজকে বোর্ডে শব্দের অর্থগুলি লিখে দেওয়ার জন্য। তো এর জন্য তোমাদেরকে কি করতে হবে? তোমাদের খাতা অথবা এই বইতেই লিখে নিতে পারো। বইটায় শব্দগুলো যেখানে আছে এর পাশে শব্দের অর্থগুলো লিখে নিতে পারো। এতে বরং পড়ার সাথে তুমি যখনই বই খুলবে, শব্দটা দেখার ফলে তোমার মুখস্থ হয়ে যাবে। কয়েকবার দেখলেই এবং উচ্চারণ করে পড়লে এই শব্দটা মুখস্থ হয়ে যাবে। তো এই কনজুগেশন অফ ভার্বগুলি ক্লাসে আরো একটা মজা করে পড়ানো হতো। এইভাবে আমি এটা একবার উচ্চারণ করে বলে দেওয়ার পরে ওদেরকে রিপিট করতে বলতাম তোমাদেরকে। যারা আমার আগের ক্লাসগুলি করেছে, এবছর যারা 8-এ বা 9-এ বা আরো পাস করে চলে গিয়েছে, তারা এই ক্লাসগুলি খুব এনজয় করত। তো এখানে দেখো, এখানে প্রথম শব্দটা অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট শব্দের অর্থ গ্রহণ করা, কোনো কিছু নেওয়া, গ্রহণ করা। এই অ্যাকসেপ্ট আমি বলে দিতাম এইভাবে, অ্যাকসেপ্ট গ্রহণ করা। তারপর 3টা, যেমন ভেজ ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এর 3টা ফর্ম আছে একটা ভার্বের, ভেজ ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো বেস ফর্মকে আবার অনেকে প্রেজেন্ট ফর্ম বলে। পড়ার নিয়মটা হলো এভাবে, অ্যাকসেপ্ট গ্রহণ করা। অ্যাকসেপ্ট শব্দের অর্থ গ্রহণ করা। গ্রহণ করা, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্ট গ্রহণ করা, তোমরা যখন পরীক্ষায় এমন শব্দ আসবে
তখন এখানে লিখবে বেস ফর্ম। তোমাদের শুধু বেস ফর্মটা দেয়া থাকবে, তোমরা বেস ফর্ম লিখবে, তারপর লিখবে ওয়ার্ড মিনিং, ওয়ার্ড মিনিং শব্দার্থ, তারপর লিখবে পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম, তারপর লিখতে হবে পাস্ট পার্টিসিপল, পাস্ট, শুধু পাস্ট লিখলেও হবে, ফর্মের প্রয়োজন নেই, পার্টিসিপল। উপরে এই 4টা ধাপ লিখে তারপর নিচে শব্দ বসিয়ে বেস ফর্মে শব্দগুলো বসিয়ে তোমরা ওয়ার্ড মিনিং, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম লিখে দিবে। তো এগুলি পড়ার নিয়মটা এইভাবে: অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্ট গ্রহণ করা, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড, এভাবে পড়বে, দেখবা উচ্চারণের সাথে অর্থটা শেখা হয়ে যাবে। তারপর যখন আসি আস্ক, আস্ক জিজ্ঞাসা করা, প্রশ্ন করা, আস্ক জিজ্ঞাসা করা, আস্ক অর্থ জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করা, আস্কড, আস্কড, তো পড়বে এভাবে: আস্কড জিজ্ঞাসা করা, আস্ক, আস্কড, আস্কড, আস্ক জিজ্ঞাসা করা, আস্ক, আস্কড, আস্কড, আস্ক জিজ্ঞাসা করা, আস্ক, আস্কড, আস্কড, এভাবে প্রতিটা ওয়ার্ডকে 5 বার করে রিপিট পড়বে, দেখবা এই 5 বার পড়ার সাথেই উচ্চারণ কারেক্ট হয়ে যাচ্ছে। এবার বার্ক, বার্ক অর্থ কামড়ানো, ঘেউ ঘেউ করা, বার্ক অর্থ ঘেউ ঘেউ করা, কুকুর যে ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ করা, বার্ক ঘেউ ঘেউ করা, এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে শুধু ইডি যুক্ত হবে, বার্কড, বার্কড। তাহলে উচ্চারণ হচ্ছে কি? বার্ক ঘেউ ঘেউ করা, বার্ক, বার্কড, বার্কড, বার্ক ঘেউ ঘেউ করা, বার্ক, বার্কড, বার্কড। তো ক্লাস হলে আর স্বতঃস্ফূর্তভাবে তোমাদের কাছ থেকে আমি রিপিট পেতাম, শুনতাম, ভুল হলে কারেকশন করে দেওয়া যেত। কারণ যখন একই বেঞ্চে সবাই জোরে উচ্চারণ করে, কারোটা ভুল হলে পাশের জন বলে দিতে পারে যে ওর উচ্চারণটা হচ্ছে না, তখন আরো প্রাণবন্ত হয়ে ওঠে ক্লাসটি। এখন পরের শব্দে যাই, ব্রাশ। ব্রাশ অর্থ মাজা, দাঁত মাজা হতে পারে বা কোনো কিছু পরিষ্কার করা, ব্রাশ করা বোঝায়। মাথা আঁচড়ানোর জন্য যে আমরা মাথা আঁচড়াই, ওটাও কিন্তু ব্রাশ, ব্রাশ করা বোঝায়। যাই হোক, ব্রাশ অর্থ হবে মাজা। এখন এটা দাঁত মাজাও হতে পারে, অথবা ফ্লোর মেজে পরিষ্কার করা বুঝাইতে পারে, অথবা চুল আঁচড়ানো বুঝাতে পারে। তো ব্রাশ অর্থ মাজা। ব্রাশড, ব্রাশ, ব্রাশ, মাজা, ব্রাশ, ব্রাশড, ব্রাশড। মাজাটা এই যে ব্রাশ, ব্রাশ, ব্রাশড, ব্রাশ, মাজা, ব্রাশ, ব্রাশড, ব্রাশড। দেন কল, কল অর্থ ডাকা বা ডেকে পাঠানো, কল অর্থ ডাকা। এই কল এর পাস্ট ফর্ম হবে ইডি দিয়ে, কল, কলড, কলড, কল ডাকা, কল, কলড, কলড। তো এভাবে বাকি শব্দগুলো, পরের শব্দগুলো আমি তোমাদের শুধু অর্থ করে দিচ্ছি, এবং বক্সে যে মিচিং শব্দটা
তা আমি লিখে দিচ্ছি। অবশ্য বক্সের এটা লেখার জন্য আমাকে সম্পূর্ণ বক্সটাই আঁকতে হবে, তোমাদেরও ওই কাজটি করতে হবে, কারণ মিচিং শব্দটা আমাদের এখানে অ্যাড করে দিতে হবে। এটা অ্যাড করা তোমাদের পরীক্ষার জন্য না, জাস্ট এটা একটা কাজ দিয়ে দেখাচ্ছে তোমরা কতটুকু মানে বুঝতে পারতেছো, আগেরটার আলোকে কতটুকু তোমরা এটা বুঝে ফিল আপ করতে পারছো। তো দেখো, ক্লোজ অর্থ বন্ধ করা, ক্লোজ অর্থ বন্ধ করা, বন্ধ করা। এর পাস্ট ফর্মে শুধু ইডি হবে, ই ছিল এখন ডি যুক্ত হলো, ক্লোজড। তাহলে ক্লোজ বন্ধ করা, ক্লোজ শব্দের অর্থ বন্ধ করা, ক্লোজ, ক্লোজড, ক্লোজড। এখন আমরা ওই বক্সে যাব। নাও ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ রেগুলার ভার্ব। এখন কি বলেছে, এরকম রেগুলার ভার্ব যেগুলো শুধু ইডি যুক্ত করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। রেগুলার ভার্বগুলো মূলত কি, যে শেষের দিকে শুধু, যেমন এটাতে আমরা যখন ই ছিল তখন শুধু ডি যুক্ত করেছি, অথবা ইডি যুক্ত করে আমরা পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম করেছি, এগুলোকে বলা হয় রেগুলার ভার্ব। আর ইররেগুলার ভার্ব আরেকটা আছে। ইররেগুলার ভার্ব হলো যেখানে আমাদের ওয়ার্ডের মাঝখানের কোনো ভাওয়েল চেঞ্জ করতে হয়। যেমন শব্দ আছে অনেক যেগুলোর মাঝখানে, যেমন ইট, অ্যাট, ইটেন, ডু, ডিড, ডান, এগুলো আমাদের অনেকটা পরিবর্তন আসে, শুধু ডি অথবা ইডি যুক্ত হয়ে পাস্ট ফর্ম হয় না, এগুলো হলো ইররেগুলার ভার্ব। তো আমরা এখন চলে যাচ্ছি বক্সের যে মিসিং ওয়ার্ডটা, দেখো ড্যান্স, ড্যান্সড, এখন পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে নেই, তো আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখতে হবে, আর সাথে অবশ্যই অর্থ লিখতে হবে, কারণ আমাদের অর্থের উপরে নাম্বার বন্টন করা আছে। তো প্রথম অংশটা আমরা মুছে ফেলছি, এবার বক্সের শব্দগুলো লিখবো এবং ওইগুলির মিসিং ওয়ার্ডটা লিখবো, সাথে আমি অর্থটাও করে দিব। দেখো ড্যান্স, প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্মই কিন্তু বেস ফর্ম, এই বেস ফর্মেরই আরেক নাম প্রেজেন্ট ফর্ম। অবশ্য তোমরা আরো বড় হলে জানবে প্রেজেন্ট ফর্ম বলতেও কিন্তু এস বা ইএস ফর্মটাও প্রেজেন্ট ফর্মের মধ্যে পড়ে। তো আমাদের সবচাইতে ভালো হয় আমরা যদি এটাকে বেস ফর্ম বলি। এটাকে কি বলি? বেস ফর্ম, মানে মূল ভার্ব, ধাতু, ক্রিয়ার যে মূল রূপটাকে ধাতু বলে বাংলায়, সেই ধাতু হলো বেস ফর্ম। এখন দেখো ড্যান্স, আমাদের শব্দ দেয়া আছে ড্যান্স, তাই না? তারপরে পাস্ট ফর্মে আছে ড্যান্সড, পাস্ট পার্টিসিপল ফর্মটা এখানে ফাঁকা, তাই তো? আবারও বলছি, তোমাদের গ্রামার বইয়ের 13 পেজে আমাদের এই বক্সের কাজ এখন করছি, যে ফিল ইন দ্য গ্যাপস। ওই বক্সের কাজের পাশাপাশি আমাদের যেহেতু এখানে ওয়ার্ড মিনিং আসবে, ওয়ার্ড মিনিং সহ আমরা ওয়ার্ড মিনিংটা সহ লিখব। এবার দেখো ড্যান্স অর্থ কি? নাচা, ড্যান্স অর্থ নাচা। এবার ড্যান্সের পাস্ট ফর্ম দেয়া আছে, যেহেতু রেগুলার ভার্ব, রেগুলার ভার্বগুলির পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম হয়, তাহলে ড্যান্সড, এটা যা ছিল তাই, তাহলে ড্যান্স নাচা, ড্যান্সড, ড্যান্সড, ড্যান্স নাচা, ড্যান্স, ড্যান্সড, ড্যান্সড। ডিফিট,
পরাজিত হওয়া, পরাজিত হওয়া। করাও বোঝায়, পরাজিত হওয়া বা করা। তাহলে যেহেতু রেগুলার ভার্ব, এগুলি কি রেগুলার ভার্ব, দেখো বলে দিয়েছে এগুলো রেগুলার ভার্ব, উপরেও রেগুলার ভার্বস এবং নিচেও বলতেছে রেগুলার ভার্বস। এখন রেগুলার ভার্বস বলতে ডি এবং ইডি যুক্ত হয়ে পাস্ট ফর্ম হবে। তোমাদের পরীক্ষায় এখানে রেগুলার ইররেগুলার ভার্ব উল্লেখ থাকবে না, তোমাদেরকে এটা মুখস্থ করে ফেলতে হবে, শিখে ফেলতে হবে। শিখলে তোমরা এর পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অবশ্যই করতে পারবে। এখন ডিফিটেড, ডিফিটেড, ডিফিটেড। তো এভাবে আমাদের বাকি শব্দগুলো দেখো, পরের শব্দটা দেয়া আছে আর্নড, 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 আর্নড। আমাদের এই দুইটা ফর্ম দেয়া আছে। এখন এই শব্দটা কি হবে, কি হতে পারে একটু গেস, আন্দাজ করো। ইডিটা বাদ দিলে আমাদের থাকতেছে আর্ন। আর্ন শব্দের অর্থ উপার্জন করা। আর্ন শব্দের অর্থ কি উপার্জন করা। তাহলে আমাদের শব্দটা আসতেছে আর্ন, অর্থ উপার্জন করা, উপার্জন করা। আর্ন উপার্জন করা, আর্ন, আর্নড, আর্নড। নেক্সট ইন্ড, শব্দটা কি ইন্ড। ইন্ড অর্থ কি সমাপ্ত বা শেষ করা, শেষ করা। ইন্ডিড, ইডি যুক্ত হচ্ছে, এখানেও ইডি যুক্ত হচ্ছে, ইন্ডিড। ফিয়ার ভয় পাওয়া, ফিয়ার ভয় পাওয়া, ভয় পাওয়া। ফিয়ার্ড, ফিয়ার্ড, ফিয়ার ভয় পাওয়া, ফিয়ার, ফিয়ার্ড, ফিয়ার্ড। তারপরের শব্দ দেখো ফিক্স, ফিক্স শব্দটা শুরুতে দেয়া নেই। তোমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে আমি এটা একটু দেখিয়েই তারপর শেষ করব। পরীক্ষার শব্দ যেভাবে আসবে পরে দেখাচ্ছি, প্রথমে আমি শব্দগুলোর অর্থ শেষ করি। দেখো এখানে ফিক্স শব্দটা শুরুতে দেয়া নেই, ফিক্স এই শব্দটা নেই, কিন্তু এখানে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফিক্সড দিয়ে দিয়েছে। ফিক্সড অর্থ কি নির্দিষ্ট করা, নির্দিষ্ট করে দেওয়া। তাহলে ফিক্স অর্থ কি নির্দিষ্ট করা। তারপর আসি গেইন, অর্জন করা। গেইন অর্থ কি অর্জন করা। গেইনড, 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 গেইনড। গেইন অর্জন করা, গেইন, গেইনড, গেইনড। ফিক্স নির্দিষ্ট করা, ফিক্স, ফিক্সড, ফিক্সড। দেন খেয়াল করো গেদার, তারপরের শব্দ কি গেদার, গেদার। গেদার অর্থ একত্রিত করা, একত্রিত করা, কোনো কিছু একত্রে সংগ্রহ করা, একত্রিত করা। তো এই ফিক্স গেদার অর্থ একত্রিত করা। গ্যাদার্ড, গ্যাদার্ড ইডি যুক্ত করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে।
gathered, gathered। তারপরে শব্দ আসতেছে, দেখো হেল্পড, দুইটা শব্দ দেয়া আছে হেল্পড। তো আমরা এটা ধরতে পারছি না, মূল শব্দটা হবে হেল্প, সাহায্য করা। হেল্প অর্থ সাহায্য করা, সাহায্য করা। তো হেল্প অর্থ সাহায্য করা, হেল্প, হেল্পড, হেল্পড। তারপর শব্দ আসতেছে হোপ। হোপ অর্থ কি? আশা করা। হোপ অর্থ আশা করা। এর বাকি দুটা ফর্ম হবে শুধু ডি যুক্ত হয়ে, যেহেতু ই পর্যন্ত আছে শুধু ডি যুক্ত হবে। হোপ আশা করা, হোপ, হোপড, হোপড। তারপরে দুইটা শব্দই নেই, দেখো এখানে দুইটা শব্দই এখানে নেই। লাস্টেরটা বলা আছে ইনক্রিজড, ইনক্রিজড। ইনক্রিজ শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া। ইনক্রিজ শব্দের অর্থ কি? বৃদ্ধি পাওয়া, মানে বেড়ে যাওয়া। তো এখন আমরা যদি ডিটা বাদ দেই, ডি বাদ দিলে ইনক্রিজ শব্দ আসতেছে, ইনক্রিজ। ইনক্রিজ অর্থ বৃদ্ধি পাওয়া। শব্দের অর্থগুলো তুলে নিবে, শব্দের অর্থ সহ তোমাদের মার্ক। এখানে 50+, 54 বা 56, এরকমই 54, 55 বা 56 এরকম কয়েকটা শব্দ আছে। এই 56টা শব্দ শিখলে এখান থেকেই তোমাদের পরীক্ষায় আসবে, যার জন্য এই 56টা শব্দের অর্থ অবশ্যই শিখতে হবে। তো ইনক্রিজ অর্থ বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ, ইনক্রিজড, ইনক্রিজড। ইনক্রিজ, ইনক্রিজড, ইনক্রিজড। তারপর আসি আমাদের শব্দ ইনফর্ম। শব্দ কি? ইনফর্ম। ইনফর্ম অর্থ তথ্য জানানো, তথ্য জানানো। ইনফর্ম অর্থ তথ্য জানানো, তথ্য জানানো। কি দাঁড়াচ্ছে তাহলে? ইনফর্মড, যেহেতু রেগুলার ভার্ব ইডি দিয়ে হয়, ইনফর্মড, ইনফর্মড। ইনফর্ম তথ্য জানানো, ইনফর্ম, ইনফর্মড, ইনফর্মড। তারপরে এখানে সর্বশেষ শব্দটা দেখো জয়েন। জয়েন অর্থ যুক্ত হওয়া, জয়েন অর্থ যুক্ত হওয়া, যুক্ত হওয়া। জয়েন্ট, জয়েন্ট। জয়েন যুক্ত হওয়া, জয়েন যুক্ত হওয়া, জয়েন, জয়েন্ট, জয়েন্ট। তো আমাদের এই বক্সের এক পাশের শব্দগুলো আমরা শেষ করলাম, এবার পাশের ওয়ার্ডগুলো দেখি। পরের শব্দটা হচ্ছে জাম্প। জাম্প অর্থ কি তোমরা বলতে পারবে? জাম্প অর্থ লাফ দেওয়া। জাম্প অর্থ কি? লাফ দেওয়া। তো তোমরা আশা করি এই শব্দের অর্থগুলো শিখে ফেলবে। আমি পূর্বের ক্লাসগুলোতেও বলেছি, আমরা যত বেশি শব্দ জানবো আমাদের ওয়ার্ড ভোকাবুলারি তত এনরিচ হবে। আর ভোকাবুলারি এনরিচ হওয়া মানে আমি ইংরেজি পড়ে বুঝতে পারছি। যখন আমি ইংরেজি পড়ে বুঝতে পারবো নিজের মতো করে,
তখন কিন্তু আমি এ থেকে কারেক্ট অ্যান্সার লিখতে পারবো, তখনই কেবল কারেক্ট অ্যান্সার লেখা সম্ভব। এবার দেখো জাম্প। প্রথমে আমি এই পাশের অংশটা শুরু করার আগে তোমাদের পরীক্ষার কোয়েশ্চেনটা কিভাবে আসবে আমি লিখে দিচ্ছি। তোমাদের অবশ্য সিলেবাসেই দেয়া আছে, তারপরে আমি আবারও কোয়েশ্চেনটা লিখতেছি। রাইট দ্য বেঙ্গলি মিনিং of the following verbs and প্রয়োজন নাই with past and past participle form, with past and past participle ফর্ম। এখানে 1:5 দিয়ে 5 আসতে পারে, দেখে তোমাদের সিলেবাসে দেয়া আছে কি 1:5, তাহলে 1:5 5টা শব্দ আসবে। এখন দেখো 5টা শব্দ এমন আসতে পারে যেমন কল, তারপর আসতে পারে ব্রাশ। আমি সম্ভাব্য কিছু ওয়ার্ড দিয়ে দিচ্ছি এখান থেকেই, কারণ এর বাইরে তো আর আসবে না। আর্ন, তারপর জয়েন, ডিফিট। মনে করো এরকম 5টা বা 6টা ওয়ার্ড আসলো, ওই 5-6টা ওয়ার্ড তোমরা এভাবে সাজাবে। বেস ফর্ম, ওয়ার্ড মিনিং, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তারপর এক একটা শব্দ এমন নিচে নিচে তুলবে, যেমন কল লিখবে, নিচে ব্রাশ, আর্ন, জয়েন, ডিফিট, তারপরে বা আসলো ক্লোজ, এগুলি লিখবে। নিচে নিচে লিখে প্রত্যেকটার অর্থ দিবে। অর্থ লেখার পরে তুমি পাস্ট ফর্ম দিবে এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দিবে। এইভাবেই তোমাদের কারেক্ট অ্যান্সার গুলো লিখে দিতে হবে। 5টা ওয়ার্ড এভাবে লিখবে বরাবর, এতক্ষণ যেভাবে দেখালাম। তারপর শব্দের অর্থ লিখবে, পাস্ট ফর্ম লিখবে, পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবে। তাহলে পরীক্ষার প্রশ্নটা এভাবে থাকবে। কিভাবে থাকতেছে? রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ভার্বস উইথ past and past participle form 1:5 = 5, এভাবে আসবে। তো 5টাতে 5 মার্ক। এখন তো তোমাদের বাকি শব্দগুলো এই তো পাশেই, এই শব্দগুলো শিখে ফেলতে হবে। তো আশা করছি তোমরা এই শব্দগুলি শেষ করবে। সর্বশেষে দেয়া আছে দেখো এখানে মিলান্তিজের মতো, এখানে শব্দ এখানে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমাদের এই শব্দ দিয়ে গ্রো, এখানে গ্রিউ, এই যে এখানে গ্রিউ, এখানে গ্রোন, মিল করে একটা দেখিয়ে দিয়েছে। বাকিগুলো এভাবে করবে তোমরা। বাকি এই চ্যাপ্টারটা শেষ করে ফেলবে ইনশাল্লাহ। আগামী সপ্তাহে আমরা নতুন আরেকটা গ্রামার পার্ট ধরবো। সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।